অ্যান্ড্রয়েড 13 ও স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে নয়া মিড রেঞ্জ স্মার্টফোন আনছে ওপো। দেখে নিন বিস্তারিত। ওপো বর্তমানে একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে বলে জানা গেছে, তো যা শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই ডিভাইসটির বাণিজ্যিক নাম এখনও প্রকাশ্যে আসেনি এবং ব্র্যান্ডের পক্ষ থেকেও এটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এখন আপকামিং ওপো ফোনটিকে জনপ্রিয় বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম দেখা গেছে এবং বেঞ্চমার্কিং তালিকায় এর কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরেছে, যা নিশ্চিত করে যে এটি একটি মিড রেঞ্জ হ্যান্ডসেট হিসেবে বাজারে পা রাখবে। আসুন গিগবেঞ্চ ডেটাবেস থেকে কী কী তথ্য সামনে এসেছে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নতুন ওপো ফোনকে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর সহ দেখা গেল গিগবেঞ্চের সামনে। CPH 2527 মডেল নম্বর সহ ওপোর একটি নতুন হ্যান্ডসেট গিগবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এইটি বেঞ্চমার্ক সাইটের সিঙ্গেল কোর টেস্টে 899 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 80 পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। অনলাইন তালিকাতে প্রকাশ করা হয়েছে যে ওপোর এই ফোনটি একটি অক্টোকোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার কোয়ান্টাম হলি। তো তার আগে বলে বন্ধুরা, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো দেখতে থাকুন পরবর্তী। গিগবেঞ্চ তালিকা অনুযায়ী এই চিপসেটের সর্বাধিক ক্লক স্পিড 2.21 GHz, যা ইঙ্গিত করে দেয় যে এটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দ্বারা চালিত হবে। এটি একটি উৎকৃষ্ট মিড রেঞ্জ প্রসেসর, যা ইতিমধ্যেই ওপো A98 এবং ওপো রেনো 80 এর মতো হ্যান্ডসেট ব্যবহৃত হয়েছে। এছাড়াও লিস্টিং থেকে জানা গেছে যে এটি অ্যান্ড্রয়েড 13 OS রান করবে এবং এতে কমপক্ষে 8GB র্যাম পাওয়া যাবে। লঞ্চের সময় যদিও এর আরও বিকল্প বাজারে আসতে পারে। উল্লেখযোগ্যভাবে ওপো এমন একটি স্মার্টফোনের উপর কাজ করছে বলে জল্পনা করা হয়েছে, যাতে ওপো রেনো 80 অনুপ্রাণিত ডিজাইন দেখা যাবে। তাই গিগবেঞ্চ তালিকাযুক্ত এই ফোনটি একটি রিফ্রেশ বা রিব্র্যান্ডেড মডেল হতে পারে। তবে মনে রাখবেন, এটি এখনও শুধু অনুমান, তাই এর সত্যতা আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপনার পরবর্তী দিনগুলি শুভ হোক।